আমাদের পুরাণ, আমাদের উপনিষদ, আমাদের হিন্দু সংস্কৃতি, যাকে আমরা সনাতন সংস্কৃতি বলছি, আমাদের সেই সময় আমাদের যে মহিলারা, আমাদের যে মায়েরা, তারা যে সম্মানিত জায়গায় থাকতেন, আমাদের গার্গী, আমাদের মৈত্রী, আমাদের লীলাবতী, তখনকার দিনের অঙ্গ করা, তখনকার দিনে তাদের শাস্ত্র বিশারদ, আজকে সেই সমস্ত বিদুষী মহিলারা তখনকার দিনে যে সম্মান পেতেন, আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষে মহিলাদের যে সম্মান দেওয়া উচিত ছিল, আমরা মনে করি সেই সম্মান আমরা ঠিক দিতে পারছি না। যেখানে সেখানে আমরা দেখেছি যে মায়েরা অত্যাচারিত হচ্ছে, মায়েদের সেই সম্ভ্রম বা সম্মান আমরা রাখতে পারছি না। এটা কিন্তু আমাদের খুব নিজেদেরকে লজ্জিত মনে হয়। কিন্তু আমরা মনে করি যে মায়েরা নিজেদের জন্য, নিজেদের অধিকার, নিজেদের ক্ষমতা, তারা আবার জগৎ সভায় উঠে দাঁড়াবেন। স্বামীজি বলতেন, বিবেকানন্দ বলতেন যে দুটো উইংস ছাড়া, দুটো পাখা ছাড়া কোনোদিন কোনো কাজে বিজয় আসে না, শুভ আসে না। আর সেই দুটো পাখা হচ্ছে একটা নারী আর একজন পুরুষ। সেই নারীকে যদি আমরা অকর্মণ্য করে দিই, নারীকে যদি আমরা অবহেলা করি, নারীকে যদি আমরা আলোর রাস্তায় না নিয়ে যাই, তাহলে আমরা মনে করব যে এই সমাজ কোনোদিন জাগবে না, এই সমাজ অবহেলায় ভরে যাবে, এবং এই সমাজ থেকে যে প্রজন্ম বেরাবে তারা সুন্দর সুচারু ভাবে তারা তাদের জীবন গড়ে তুলতে পারবে না। এবং তার জন্য আমরা মনে করি যে আজকে যে যোজনাগুলো আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন মায়েদের জন্য, বেটি বাঁচাও বেটি পড়াও, বা মায়েরা যখন প্রেগনেন্ট সময় থেকে আমরা একটা যে টাকার বরাদ্দ করি তারা উপযুক্ত প্রোটিন পাওয়ার জন্য, এবং তারা যখন বড় হবে সেই মায়েরা তারা যাতে পড়াশোনা করতে পারে